যারা দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দাও রে যুবক। একটা মানুষ ঘুমাইয়া থাকলে ফেরেশতা আমল নামায় গুনাহ লেখে না, কিন্তু যে আল্লাহর বান্দা দাড়ির ভিতরে বেলেট লাগাও, ও আল্লাহর বান্দা আপনি ঘুমাইয়া থাকলেও আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। এজন্য আল্লাহর বান্দারা রহমতের নবী মদিনা থেকে ডাইকা ডাইকা বলেন, এই আল্লাহর বান্দা যারা দাড়ির ভিতরে বেলেট লাগাও, তুই দাড়ির ভিতরে বেলেট লাগাও নাই, আমি নবীর কলিজায় পোজ দিয়া দিছরে যুবক। এজন্য খবরদার ও যুবকেরা, দাড়ির ভিতরে বেলেট লাগাইয়া রহমতের নবীর কলিজায় আর আঘাত দিও না। আল্লাহর কালাম কোরআনকে বন্ধু বানাইয়া চলিও। ও যুবক আল্লাহর বান্দারা, মা বাবার খেদমত করিও, চোখের গুনাহ করিও না, লজ্জা স্থানের হেফাজত করিও। ও পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না একটা আলেমের মা হবা, হাফেজের মা হবা? ও মা, তোমার মতো কত মা হাফিজুল কোরআনের মা হয়ে গেল, আলিমুল কোরআনের মা হয়ে গেল। ও মা, তুমি একটু রাতের বেলায় তাহাজ্জুদ পইরা আল্লাহর কাছে কান্না করিও আর বলিও, দয়ার মালিক, আমার ঔরসে আমার গর্বে একটা কোরআনওয়ালা সন্তান দান করিও, আলিমুল কোরআন দান করিও। এরকম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরাইয়া দিবে না। রে আল্লাহর বান্দারা, আল্লাহর সাথে যদি দিদার চাও, এক কথায় বলে গেলাম, গুনাহ ছেড়ে দাও। যত গুনাহ আছে, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, বেপরদার গুনাহ, জিনাহের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, লজ্জা স্থানের গুনাহ, এরকম যত গুনাহ আছে ও বান্দা ছাড়িয়া দাও আর নেক আমল গুলালে আঁকড়াইয়া ধরো। ঠান্ডা হইছে তো কি হয়েছে, ও বান্দা নামাজ আদায় করো। এর চাইতে আরো কঠিন দিন তোমার সামনে আসতেছে। রহমতের নবীকে আম্মা জান আয়েশা বলেন, ও মায়ার নবী, আপনি কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন যারা আপনার উম্মত? রহমতের নবী বলেন, আয়েশা, একটা মাঠের ভিতরে 100 যদি উট থাকে আর একটা উটের যদি থাকে চান কপালওয়ালা, ও আয়েশা বলো, এই উটটাকে বেছে নিতে কোনো কষ্ট হবে নাকি? আম্মা জান আয়েশার প্রশ্নের জবাবে রাসূল বলেন, আম্মা জান আয়েশা বলেন, না ও পয়গম্বর, কষ্ট হবে না। মায়ার নবী বলেন, আয়েশা, আমার উম্মতেরা 5 বেলার নামাজ যারা আদায় করে, যারা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, ঠক ঠক করে ঠান্ডায় কাঁপে, এরপরও নামাজ ছাড়ে না, ওই বান্দার অঙ্গগুলা কিয়ামতের ময়দানে নূরের আলোর মতো, ঝাড়বাতির মতো চমকাইতে থাকবে। আমি নবী তাদেরকে দেইখা তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। এরে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এজন্য নামাজ ছাড়িও না। ও আল্লাহর বান্দারা, কোন দিন জানি মালাকুল মউত ধাক্কা দিয়ে কবরে ফালায় দেয়। এজন্য এই মাহফিল থেকে তওবা করে নাও, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর কালাম কোরআনকে বন্ধু বানায়া চলবা। ও আল্লাহর বান্দারা, যারা দাড়ি কামাও আর দাড়ি কামাবা না, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবা। এরে যুবক, চোখের হেফাজত করবা, লজ্জা স্থানের হেফাজত করবা। ও আম্মা জানেরা, আপনারাও নিয়াত করে নেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীমটারে পড়বেন। ও মা, তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া সন্তানের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ও মা, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি তওবার নিয়তে 2টা হাত আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया।
या रब मेरे आँखों के समा जाए मदीना, या रब मेरे आँखों के समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ए मदीना। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। दारुल उलूम कान यरजू लिक़ा रब्बिही फलियाअमल अमलन सालिहा। যে ব্যক্তি চায় আমি আল্লাহর সাথে মোলাকাত করতে, মোলাকাত মানে সাক্ষাৎ, দিদার করতে চায়, চাই তো আমরা ইনশাআল্লাহ পড়ে না। যারা আল্লাহর সাথে মোলাকাত চায়, দিদার চায়, আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহ বলেন আমি তাদের জন্য দুইটি কর্ম, এক নাম্বার ফালিয়ামাল আমালান সালিহা, ওই বান্দা যা করবে সেটা যেন আমলে সালেহ হয়, ভালো কাজ হয়, নেক কাজ হয়। আমালুন মানে কাজ, আর সালিহুন মানে ভালো, ভালোর আরেক অর্থ হচ্ছে নেক হওয়া, গুনাহ মুক্ত হওয়া। তাহলে আল্লাহর সাথে দেখা করতে হলে এক নম্বরের যে গুণ অর্জন করতে হবে সেটা হচ্ছে আমাকে দিয়ে যাতে গুনাহ না হয় এবং আমি যে কাজটা করব সেটা যাতে নেক কাজ হয়। সহজ বাংলায় হচ্ছে নেক কাজ করা। বলেন আল্লাহর সাথে দেখা করতে হলে কি করতে হবে? বলেন সবাই বলেন, নেক কাজ করতে হবে। দুই নাম্বার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করা যাবে না। রহমতের নবী বলেন মান আহাব্বা লিকা আল্লাহু আহাব্বাল্লাহু লিকাআহ, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে মোলাকাত চাই, আমি আল্লাহ তার সাথে দেখা দেওয়ার জন্য, মোলাকাত করার জন্য অপেক্ষায় আছি। আর মহাব্বতে পড়েন। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসিও, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে নাউজুবিল্লাহ দিদার চায় না, মোলাকাত চায় না, আমি আল্লাহ তার সাথে দেখা দিব না, মোলাকাত করব না। এ হলো আয়াত ও হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তর্জমা। এখন কিছু ব্যাখ্যায় চলে যাই। প্রত্যেক মুমিনের হৃদয়ের এই আকাঙ্ক্ষা থাকা দরকার এবং থাকতে হবে যে আমি আমার মাহবুব, আমার খালেক, আমার সৃষ্টিকারী আল্লাহ তাআলার সাথে দেখা করব। তার সাথে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দেই। এক যুবক যুবতীর জন্য পাগল হয়ে গেছে সৌন্দর্য দেখা, হয় না? এই লক্ষ্মীপুরের যুবকেরা মনে হয় মাইয়ে গো প্রেমে পড়ে না নাকি? হ্যাঁ, এখন তো আরো ওই মোবাইল বাইরে আরো বেশি, মোবাইলের গজবে ধরছে সবাই, তাই না? অনেকে ঘুমায়, এটা কইছি পরে চোখ টুক মিললে তাকাইছে মাত্র আর কি। যাই হোক, প্রেম শব্দটা, ভালোবাসা শব্দটা পবিত্র একটা শব্দ। কারণ এই অপবিত্র বানাইছে হচ্ছে আমাদের সমাজের যুবকেরা, ঠিক কিনা জোরে বলেন?
আল্লাহর সাথে বান্দার ভালোবাসা, মায়ের সাথে সন্তানের ভালোবাসা, স্ত্রীর সাথে স্বামীর ভালোবাসা, বাবার সাথে সন্তানের ভালোবাসা, এটা তো হালাল। কিন্তু এই হালালটাকে হারাম বানাইছে আমাদের সমাজের বাহিরের রাষ্ট্র থেকে মোবাইল পাঠিয়ে দিছে, আর যুবকেরা খুব বেশি এই মোবাইল পেয়ে নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক, আপনারা বললেও ঠিক, না বললেও বেঠিক বললে তো আর এই চেয়ারে বসা যাবে না। এনে বইয়ে ঠিক কথাই কম লাগে। যাই হোক, বোঝানোর উদ্দেশ্য হচ্ছে একটা ছেলে একটা মেয়েকে দেখে পাগল হয়ে যায়, বাপের একা আমার এইটা আন্নে দাও, নাইলে ভাত খামু না, এরপরে তুমি যা কও এটা শুনবো না। বহু সময় এই পাপিষ্ট নিজের গলায় ফাঁসও দিয়ে ফেলে। কথা বলে না কেন? মনে রাখবেন, এই 3.5 হাত বডির মালিক আপনিও না, আমিও না। এটা বানাইছে কে? আমি বানাইছি? তাহলে যে বানাইছে সে এটার মালিক। এজন্য আত্মহত্যা করা মহাপাপ। কিতাবে আছে, মাসালার কিতাবে, যারা আত্মহত্যা করে এদের জানাজা পড়ানো কোনো হক্কানি রব্বানি আলেম, এটা নিষেধ। এটার জানাজা পড়াইব সলিমুদ্দি কলিমুদ্দি যারা আছে, কইব নিয়ত বানবে সুরা জানি না মুরা জানি না, আল্লাহু আকবার, এইরকম একটা পড়াই দিবে। তা তুমি একটা মাইয়ার দেখে পাগল হয়ে গেছে। আচ্ছা, এই মেয়েটারে কে বানাইছে? জোরে বলেন। নাকি আপনি বানাইছেন? আবার সমাজে বহু কপাল পোড়া আছে, বিয়ে করছে, প্রথম সন্তান মেয়ে হয়েছে, তো আর কপালে ঠাডা পড়ছে। বরিশালের কথা বুঝেন? ঠাডা বুঝেননি? ঠাডা, হ্যাঁ বুঝিয়েন। বিজলি চমকাইলে বড় বড় ঠাডা মারে না? মেয়ে দেখা চান্দি গরম, তোর বউ বানাইছে পেটের মধ্যে মাইয়া। হ্যাঁ, আরো যদি বলি তাইলে আপনারা কষ্ট পাইবেন, এই জন্য বলতেছি না। না, এত সহজ বাংলায় বলা যায় না, বুঝেন নাই? হুজুরে আইসা দিছে, একটু অল্প কিছু কিছু বুঝে লওয়া লাগে। দোষ তো আপনার ম্যাডামের দোষ কি? কথা কয় না তো। মাইয়ে দিছে কে? জোরে বলেন। আল্লাহ দিছে। আপনি বেজার হবেন কেন? এই মিয়া, যার ছেলেও নাই মেয়েও নাই, বেজার তো ওনার হওয়ার কথা, উনিও বেজার হবে কেন? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে। তাহলে মেয়েটা বানাইছে আল্লাহ, এবং এই মেয়েটার এত সুন্দর দিয়ে বানাইছে যে আর একজন দেখে পাগল। আচ্ছা, এবার বলো, আল্লাহর এই সাধারণ একটা সৃষ্টি মানুষ, আরো কত কত সৃষ্টি আছে না? এই মানুষ এক ছেলে আর মেয়েকে দেখে পাগল হয়ে যায়। খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, এরপরে গোসল ভালো লাগে না, খালি স্বপনে শয়নে তুমি আর তুমি, তোমারই দেখতেছি। আচ্ছা বলেন, যে আল্লাহ মানুষ বানাইছেন, একটা মেয়ে এত সুন্দর করে বানাইছেন, ওই আল্লাহ কত সুন্দর? আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য কিতাবে আসছে, হাদিসের কিতাবে, যখন আল্লাহর সাথে বান্দার মোলাকাত হবে, দেখা হবে, দেখার সাথে সাথে 40,000 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ এই পরিমাণ সুন্দর। আল্লাহরে দেখতে চাননি? কি বিড়ি টেনিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, বেপরদায় চলে, হারাম খাইয়া, হ্যাঁ, নামাজ ছেড়ে দিয়া, সন্তানকে খারাইয়া যেখানে পড়লে প্রস্রাব করবে ওখানে পড়াইয়া, কথা বলে না কেন? এই আস্তে আস্তে কণ্ঠ ছোট হইতেছে। আল্লাহর সাথে দেখা করতে হলে 1 নাম্বার কোয়ালিটি যেটা অর্জন করতে হবে সেটা হচ্ছে আমালান সালিহা, ভালো কাজ করতে হবে। কি কাজ? এখন ভালো কাজ করবেন কিভাবে? আপনার মন মতো যেটা, সেটা ভালো কাজ, নাকি আল্লাহর রাসূল মডেল বানাইয়া? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা আমাদের সামনে 2টা মডেল দিয়েছেন। কয়টা? একটা হলো থিওরিক্যাল পদ্ধতি। থিওরিক্যাল পদ্ধতির নাম হচ্ছে কোরআন। বলেন, থিওরিক্যাল পদ্ধতির নাম কি?
আমার আগে আমার ভাই অল্প সময় বক্তৃতা দিচ্ছেন, বলছেন না কোরআন হচ্ছে সংবিধান। কোরআন কি মানেননি? মুখে না অন্তরে? জোরে, মুখে না অন্তরে? অন্তরে মানলে সিল মারার সময় উল্টোটায় মারেন কেন? কি ও এই সময় চিন্তা করে যদি হাত পা খায় মারি তাইলে তো ইসলাম মানতে হইব। আপনি যে উল্টোটায় মারছেন আর হে যে গম চুরি করছে, ডাল চুরি করছে, চাউল চুরি করছে, মাশাআল্লাহ আপনি ঘুমাইয়া ওই সওয়াব পাইতে থাকবেন। সওয়াব পাইবেন না গুনাহ? গুনাহ। তাইলে আমালান সালিহা মানে ভালো কাজ, নেক কাজ। থিওরিক্যাল পদ্ধতির নাম হলো কোরআন। বলেন থিওরিক্যাল পদ্ধতির নাম। আর বাস্তব যে পদ্ধতি, প্র্যাকটিক্যাল পদ্ধতির নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এজন্য ভালো কাজ তখনই হবে যখন প্রত্যেকটি কাজে নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ হবে। আচ্ছা বলেন, রাসূলের এমন একটা দিক বলেন যেই দিকে রাসূলের আদর্শ নাই, এমন একটা দিক বলেন তো আছে? হ্যাঁ, আপনি কেমনে খানা খাবেন ওখানে রাসূলের আদর্শ আছে না নেই? রাসূলের আদর্শ চেয়ার টেবিলে ভাত খাবেন? হ্যাঁ, রাসূলের আদর্শ বাম হাত দিয়ে খাবেন? তাহলে কি? জোরে। দুঃখের বিষয় হলো বহু সময় দেখি বহু আল্লাহর বান্দারা আঙ্গুল ফল এই ভিতরে লাগায়। আঙ্গুল ফল চিনেননি? কি? বিড়ি। বিড়ি এটা আঙ্গুল ফল নাম দিছি যে আঙ্গুলে লাগায় খায় না, এইভাবে এই ডান হাতে বিড়ি টানে আর বাম হাত দিয়ে চাপান করে। এরকম অসভ্য অভদ্র লোক সমাজে আছে না নাই? তুই বিড়ি যখন খাবি বামের দেখা, এটা তো হারাম। কিন্তু তুই হালাল জিনিস খাও বাম হাত দিয়া, আর হারামটারে কোনটা দেখায়? ডাইন হাত দিয়ে। কপাল পড়লে এইভাবেই পুরে। আর বহু কপাল পরা আছে কয় পায়খানায় গিয়ে বিড়ি খায় না, খাইলে তাইলে পায়খানায় ক্লিয়ার হয় না, বিড়ি ওখানে না খাইলে। এরকম কপাল পরা আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। রহমতের নবীর আদর্শ হলো দস্তরখান বিছায়া খানা খাও। খাবার খাওয়া একটা কাজ। আপনি দাঁড়াইয়াও খেতে পারবেন, বসে বসেও খেতে পারবেন, টেবিল চেয়ারও খেতে পারবেন। কিন্তু মায়ার নবীর আদর্শ হলো দস্তরখান বিছাও, একটা কাপড় বিছাও, পাটি বিছাও। এরপরে খাবারের আগে 2 হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করো। 2 হাত ধৌত করে বিসমিল্লাহ পইরা খাবার আরম্ভ করো। প্লেটের ডান দিক থেকে খাও। খাবারের ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ পড়ো, কারণ খাওয়ায় কে? জোরে বলেন। একজনে কয় হুজুর বিসমিল্লাহ কইলে তো বরকত হইব, এই জন্য বিসমিল্লাহ ছাড়াই খাইতেছি যেন বেশি খাইতে পারি। এই লক্ষ্মীপুরের মুসলমানেরা, দস্তরখান বিছাইয়া খানা খাও, বিসমিল্লাহ পরে খাও। ও আল্লাহর গোলাম, ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ পড়ো। খাবার শেষ করে লম্বা দোয়া না পড়লে আলহামদুলিল্লাহ, না পারলে আলহামদুলিল্লাহ পড়েন। এই যে খাবারটা খাইলেন, রহমতের নবী বলেন, বান্দা তুই খাবার খেয়েছো, কিন্তু প্রত্যেক লোকমার বিনিময়ে আমার আল্লাহ তাআলা এই যে সুন্নত পদ্ধতিতে তুমি খাইলা, এইটার বরকতে আমার আল্লাহ তাআলা খাবারটাকেও নেকির পাল্লায় ওজন দিয়ে আমল নামায় লিখে দিবেন। এই বান্দা, এরকম তুমি ঘুমাইতে যাও, ঘুমানোটাও একটা কাজ। রাতের বেলায় সারের নামাজ পড়ে বান্দা ঘুমাও, ফজরের আজান পর্যন্ত ঘুমাও, কিন্তু মুয়াজ্জিন যখন আজান দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা তখন আর বিছানায় থাকবা না। আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে উঠে যাবে। রহমতের নবী বলেন, এই যে তুমি বিছানায় যাওয়ার পরে এশারের নামাজের পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও,
বিছানায় গিয়া চিটপটাং হইয়া মোবাইল চাপিও না। আমরা তো বিছানায় গিয়া এখন মোবাইল, আর আম্মা জানেরা টিভি, কথা কয় না, ঠিক নেই? আবার দুঃখের সাথে বলতে হয়, এলাকার মধ্যে 3 রাস্তা 4 রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকান আছে, মিনি সংসদ। এই চায়ের দোকানে বৈশা বহু দাড়ি পাকা মুরব্বীর বাবাজিরা ওখানে বৈশা বৈশা চা পান করে, আর টিভির মধ্যে বিভিন্ন রকমের অশ্লীল নাটক ফাটক দেখে, ঠিক নেই? লক্ষ্মীপুরের মুসলমানেরা মনে হয় এটা করে না, জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, এই হায়াতের সময় তোমার টিভি দেখার জন্য দেওয়া হয়েছে নাকি? জোরে বলেন। এরে ভাই, কত সময় তুমি বাঁচবা, কয়দিন বাঁচবা? ও আল্লাহর বান্দারা, গত কয়েকদিন আগে কি দেখেন নাই? 3-4 দিন আগে এক বক্তা এরকম বয়ান করতেছে গাইবান্ধাতে। বয়ান করতে করতে হঠাৎ স্ট্রোক হইয়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই আল্লাহর গোলাম, এই যে কথা বলতেছি, আপনারা এখানে বসে আছেন, ডানে বামে মানুষের অভাব নাই, এখান থেকে কথা বইলা এই স্টেজ থেকে নামতে পারবো কিনা এটা আমারও কোনো গ্যারান্টি নাই। আপনারা এই বয়ান থেকে বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই, জোরে বলেন আসেনি? এজন্য আল্লাহর বান্দা হায়াতের সময়টারে কাজে লাগাইও। ও আল্লাহর গোলাম, হায়াতের সময়টা দোকানে কাটাইয়া দিও না, মোবাইলে কাটাইয়া দিও না। এই যুবক ভাইয়েরা, রাতের ঘুম কত আরাম, এই ঠান্ডার দিনের ঘুম, কিন্তু তুই ঘুমটাকে নষ্ট করে মোবাইলের ভিতরে সময় বান্দা তুই নষ্ট করতেছ। তোমার পাশে বিবি আছে, বিবির হক তুমি আদায় করো না, এই মোবাইলের ভিতরে তুমি ব্যস্ত। তোমার সন্তান আছে, সন্তানের হক তুমি আদায় করো না, সন্তানের সাথে ভালো আচরণ করে কথা বলা, ছোট সন্তানকে কিছু শিখানো, আদব শিখানো, ঘরের আদব শিখানো, কেমনে বলবে, কেমনে হাঁটবে, কেমনে কথা বলবে, এটা মা বাবার দায়িত্ব। রে আল্লাহর গোলাম, তুমি মনে করছো জন্ম দিলাম আর সব শেষ হয়ে গেল? না না, ও আল্লাহর বান্দারা, এভাবে চললে হবে না। আল্লাহর বান্দা, তোমার সন্তানের উপরে তোমার হক আছে, তোমার শরীরের উপরে তোমার হক আছে। রাতের বেলায় রহমতের নবী বলেন, এই রাতের বেলায় ঘুমাও, ঘুমানোর সময় আল্লাহর গোলাম ওযু করে ঘুমায়া যাও। কেউ যদি ওযু অবস্থায় ঘুমায়া যায় আর ওই রাতে আজরাইল তার সাথে মোলাকাত করে, তার মরণটা সাধারণ কোনো মরণ হবে না, তার মরণ হবে শহীদি দরজার মরণ। তো কো যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা কার শয়তা মি কুনিনা মতওয়ালি গরওয়ালি লানতাস্তায় বরওয়ালি। এই লক্ষ্মীপুরের মুসলমানেরা, এরে যুবক, পর্দার অন্তরালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজিরা, এজন্য বিছানায় যাওয়ার আগে রহমতের নবীর সুন্নাত হলো ওযু করে বিছানায় যাও। বিছানায় চলে গেলেন, এবার 4 কুল পড়েন সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এই 4 কুল পয়রা বুকে দম করো, শরীরে মাসেহ করো। এরপরে 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 33 বার পড়ো আল্লাহু আকবার, একবার কালিমায়ে তাইয়্যিবা পড়ো। এবার ডান কাত হয়ে যাও, এবার দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এইভাবে বান্দা ঘুমাও। আর যদি নিয়ত করো ফজরের আযান শোনার সাথে সাথে আমি উঠে যাব, ও আল্লাহর বান্দারা, মুফাসসিরিনে কেরাম বলেন, এই সারা রাত বান্দাতে যে তুমি ঘুমাইয়া কাটাইয়া দিলা, তোমার আমল নামার ফেরেশতারা ঘুমাবে না, এরা সারা রাত তোমার আমল নামায় নেকি লিখতে থাকবে।
এই আল্লাহর বান্দারা, ও লক্ষ্মীপুরের মুসলমান যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জানানা, এবার বলেন কয়দিন এইভাবে ঘুমিয়েছি? কয়দিন? হিসাব করলে দেখা যাবে আমলের খাতা আমাদের শূন্য। ঠিক নেই? এই আল্লাহর গোলাম, ফজরের নামাজের সময় উঠতে বড় কষ্ট। এই সুন্নাত পদ্ধতিতে কেউ যদি ঘুমায় যায়, আল্লাহর বান্দা, আমার আল্লাহ তাআলা সুন্নাতের বরকতে যত ঠান্ডা হোক না কেন, আমার আল্লাহ ফজরের সময় ওঠার তৌফিক দান করবেন। কারণ আমার আল্লাহ তৌফিক না দিলে কোনো কাজ করা যায় না, নেক কাজ করা যায় না। ইসাআদাত বাজরে বাজুয়ে নিস, তানা বখশাদ খোদাই বখশিন্দাইস, তাআত তৌফিক তাআত হামসে তু, ই আমানাত ওয়া ইজাবাত হামসে তু। এই যে এখানে বসে আছেন ঠান্ডার মধ্যে, এই ঠান্ডার মধ্যে বাড়ি থেকে কান ধইরা এখানে বসাইছেন কে? জোরে বলেন। এ তৌফিক কে দিয়েছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। এরে আল্লাহর গোলাম, এজন্য ভালো করে বুঝিও, আমার আল্লাহর সাথে যদি দেখা করতে চাও, ওরে আল্লাহর গোলাম, রহমতের নবীর আদর্শের সুন্নতের মালা গলায় লাগাও। নবীর আদর্শ কি কি? রাস্তা দিয়ে আমি চলবো, ওই সময় কিভাবে চলবো? নবীর আদর্শ কি? মায়ার নবী বলেন, রাস্তা দিয়ে যখন চলবা, তোমার চোখকে নিম্নগামী রেখে চলো, কোনো ডানে বামেও দেখবা না। এজন্য রাসূলের ব্যাপারে কথা আসছে, রহমতের নবী রাস্তা দিয়ে যখন চলতেন, বাহির থেকে মানুষেরা দেখলে তারা বুঝতে পারতেন রহমতের নবী মনে হয় উপর থেকে নিচের দিকে নামতেছে। ওরে আল্লাহর বান্দারা, আমাদের সমাজে আজকে আমাদের কাছে নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, হালাল ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না। এর একমাত্র কারণ হলো আমাদের নজরের হেফাজত নাই। কারণ যার নজরের হেফাজত নাই, তার দিল নষ্ট হয়ে যায়। কি হয়? জোরে বলেন। এজন্য চোখের হেফাজত করো, যার নজরের হেফাজত হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ ওয়ালা বুজুর্গরা বলেন, তার দিলের ভিতরে আল্লাহ পাকের মারেফাতের নূর পয়দা হবে। সুবহানাল্লাহর ওয়াস্তে করে বলেন। জিকিরটা কার? আরো জোরে বলেন। সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন, সুবহানাল্লাহ অর্থ হলো আমার আল্লাহ পবিত্র। যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহকে সুবহানাল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতা, বান্দা আমারে বলছে আমি আল্লাহ তাআলা নাকি পবিত্র। ও ফেরেশতা যাও, এই নামের বরকতে আমিও আমার অপবিত্র বান্দাটাকে আমার নামের বরকতে পবিত্র বানায় দিলাম। এই আল্লাহর বান্দারা, রহমতের নবীর আদর্শ গ্রহণ করো। মায়ার নবীর আদর্শ গ্রহণ করলেই বান্দা আমলে সালেহ হবে। যেমন আমরা মাঠে কাজ করি, সকালবেলা ফজরের নামাজের পরে দুনিয়ার কাজ করি, নিয়ত যদি করি, ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা আমার কাছে কিছু আমানত দিয়েছেন। আমার সন্তান আমার কাছে আমানত, আমার মা বাবা আমার কাছে আমানত। বহু যুবকেরা আছো, নিজেরা শরীরের এখনো শক্তি আছে, বদলা দিয়া দুনিয়ার লাইনে চাকরি করে, ব্যবসা করে ভালো টাকার মালিক হয়েছো, কিন্তু যুবক তুমি তোমার মা বাবার খেদমত করো না। ও আল্লাহর গোলাম, না না, এমনটা করিও না। কারণ তোমার মা বাবা তোমার কাছে আমানত। তুমি তোমার মুখে ভালো খাবার দেওয়ার আগে তোমার মায়ের মুখে দিও
তোমার বাবার মুখে দিও, কারণ ছোটবেলায় এমন হাজারো সময়, এমন হাজারো বার হয়েছে ভালো রান্না করার পরে আগে মা খাবার খায় নাই, আগে সন্তানেরা খাওয়াইছেন, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আর এখন দুঃখের বিষয় হলো চরম সত্য, আমাদের যুবকেরা বিয়া কইরা মা বাবাকে ভুলে যায়, খবর পর্যন্ত নেয় না। এই আল্লাহর বান্দারা, এজন্য রাহমাতুল লিল আলামিনের আদর্শ গ্রহণ করো। নবী আমার রাস্তা দিয়া কেমনে চলছেন, নবী বলছেন চোখ হেফাজত করো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালি হাযাল লা ইউগাদিরু সাগীরাতাও সাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। আল্লাহ তাআলার বান্দা বলবে, ও দয়ার মালিক, এটা কেমন একটা আমল নামা দিলা, একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই। ওই বান্দার সহ্য হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কিতাবের মধ্যে তাফসীরের কিতাবে আসছে বান্দা তখনও মিথ্যা কথা বলবে। তখনও কি বলবে? জোরে বলেন। মিথ্যা কথা বলবে। এবার আমার আল্লাহ জবান বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াত মান চুনিদু জুদিদাম লব্বগুয়াদ মান চুনি পুসিদাম চশমগুয়াদ চিদায়ে গমজাহারাম গোশগুয়াদ চিদায়ে জামরুল কালাম। এবার বান্দার জবান আমার আল্লাহ মোহর মেরে দিবেন, বন্ধ করে দিবেন। কেমনে বন্ধ করবেন? আমাদের সমাজে বোবা মানুষ আসেনি? জোরে বলেন। বোবা মানুষটা দেখতে আপনার আমার মতো, হাত দুইটাও সুন্দর, চোখ দুইটাও সুন্দর, চেহারাটাও সুন্দর, সবকিছুই আপনার আমার মতো ঠিক আছে, কিন্তু আল্লাহর কুদরত, বান্দা মুখ নাড়াইলে, জিহ্বা নাড়াইলে কথা বের হয় না, এলোমেলো আওয়াজ বের হয়, পাশের মানুষ শুই না হাসতে থাকে। ও আল্লাহর বান্দারা, একটা মানুষকে স্বাভাবিক রাইখা যে আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিতে পারেন, মনে করিও না ওই আল্লাহ কিয়ামতের ময়দানে পারবে না। 100 বার অবশ্যই পারবে। ও লক্ষ্মীপুরের যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা জবানটা বন্ধ করে দিবেন। এবার হাত কথা বলবে, অতুকাল্লিমুনা আইদিহিম, হাত বলবে মালিক, রাতের বেলায় একা একা মোবাইলের ভিতরে আঙ্গুল দিয়া এই টাইনা 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 অর্ধ উলঙ্গ মেয়ে লোকদেরকে এই নাফরমান দেখছে। এই নাফরমানের তুমি আদর করে বড় সুন্দর করে বানাইছিলা, এই নাফরমানের চোখ দুইটা বড় সুন্দর করে বানাইছিলা। কত মানুষ ডানে আর বামে আছে যাদেরকে আমার আল্লাহ দেখার শক্তি দান করে নাই, আছে না নাই? ও আল্লাহর বান্দারা, কত মানুষ আছে আমার আল্লাহ কান দিছেন, কিন্তু আল্লাহ কানের ভিতরে শোনার শক্তি দান করে নাই। এজন্য আল্লাহর বান্দারা, এই হাত কথা বলবে আর পা বলবে, ও দয়ার মালিক, ওয়াতাশহাদু আরজুলুহুম, পা বলবে আল্লাহ, এই হাত যা বলতেছে সব 100% সত্য, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া বলবেন, এই ফেরেশতা, এই নাফরমানদেরকে ধর, জাহান্নামের শিকল দিয়া বাঁধ, এদেরকে জাহান্নামের তলদেশে ফালায়া দাও। এজন্য আল্লাহর বান্দারা চোখের গুনাহ করিও না। চোখ হলো দামি নিয়ামত। এই চোখ দিয়া 4 জিনিস দেখিও। 4 জিনিস দেখবা তো আমার আল্লাহ দেখার সাথে সাথে নেকি দিবেন। সুবহানাল্লাহ, আয় না? জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় জিনিস দেখবেন? 4 জিনিস। 1 নাম্বার আন-নজরু ইলাল মাসহাফ, 1 নাম্বার চোখ কোরআনুল কারীম দেখবেন। কোরআনুল
কারীম দেখলেই বান্দা আমল নামায় নেকি লেখা আরম্ভ হয়ে যায়। জমিনের মধ্যে একটা কিতাবই আছে যেটা দেখলে নেকি হয়। এই কিতাবের নাম কি? কোরআন এমন এক কিতাব, দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ পড়ে না? একটু জোর কইরা কইরা সুবহানাল্লাহ পড়াইতেছি। এই জিহ্বাটা দিছেন কে? জোরে বলেন। হামেশা জিকির মুমিন গাফেল থাইকো না, হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না, হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, আল্লাহর নূরে পাহাড় জলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না, হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না। জিকির করছেন নবী ওলি, মাওলার সাথে গেলেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা। হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না। ও আল্লাহর বান্দারা জবান দিয়ে জিকির করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্য আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সবক দিয়েছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ তাআলা বলেন, এই আমার গোলাম, আমি আল্লাহ তোদেরকে বড় আদর করে বানাইছি, মহব্বত করে বানাইছি। আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহ তাআলার মেয়ে নাই। আমি আল্লাহ তাআলা মুসা পয়গম্বর আমার আল্লাহ তাআলারে জিজ্ঞাসা করেন, ও আল্লাহ, আপনি কি রাতের বেলায় ঘুমান না? আপনি কি খাবার খান না? আমার আল্লাহ তাআলা বলেন, মুসা, মোহাব্বত আমারে ঘুমাইতে দেয় না। ও মুসা, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, বাবা নাই। আমি আল্লাহ বড় আদর করে বান্দা বানাইছি। ওই বান্দা বিপদে পইরা আমারে যদি ডাক দেয় আল্লাহ, আর আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি রে মুসা,
বল এই বান্দার জবাবটা কে দিবে? এই বান্দার তখন এই বিপদ থেকে কে বাঁচাবে? এজন্য আমি মহব্বতে ঘুমাইতে পারি না, আমার বান্দার মহব্বত আমারে ঘুমাইতে দেয় না। ও লক্ষ্মীপুরের মুসলমানেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এজন্য আমার আল্লাহরে বেজার করিও না, চোখ দিয়া গুনাহ করিও না, চোখ দিয়া কোরআনটারে দেখিও। কোরআন দেখলে সওয়াব হয়, কোরআন পড়লে সওয়াব হয়, কোরআন ধরলেও সওয়াব হয়, কোরআন শুনলেও সওয়াব হয়। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন। ও আল্লাহর বান্দারা, ঘরের মধ্যে একটা কোরআন রাখবেন, এই চোখ দিয়া সকাল বিকাল দেখবেন। এই যে আপনাদের এলাকায় মাদ্রাসা, মুহতামিম সাহেব আমাকে শুনাইল, মাদ্রাসা চালাইতে গিয়া কি পরিমাণ তাদের কষ্ট হয়, বেতনের ব্যবস্থা নাই। ও আল্লাহর বান্দারা, না না, বেতন দেওয়ার চেষ্টা করিয়েন, কোরআনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করিয়েন। এই টাকা বিফলে যাবে না, এটা আখিরাতের অ্যাকাউন্টে জমা থাকবে। ও আল্লাহর বান্দারা, টাকা খরচ কইরা সন্তানটারে পড়াইয়া আল্লাহর বান্দা আলেম বানাইও, হাফিজুল কোরআন বানাইও। আপনার সন্তানটা মেয়ে হইলে আলেমা বানায়েন, হাফেজা বানায়েন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই যে আপনার সন্তানকে আলেম বানায় দিলেন, হাফেজ বানায় দিলেন, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই মাথার ঘাম পায়ে ফালাইয়া টাকা অর্জন করে যেই টাকা মাদ্রাসায় দিবেন, এটা ফালানো যাবে না। আমার আল্লাহ তাআলা আপনার সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ ডাকবেন আর বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন, ও কোরআনওয়ালারা, কই দুনিয়ার মধ্যে তো কম কষ্ট করো নাই, আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াও। এরে আল্লাহর বান্দারা, যারা কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবেন, কোরআন আপনাদেরকে ভুলে যাবে না। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, রহমতের নবী বলেন, ইজা উজি আল মাইয়িতু ফি কবরিহি যা আল কুরআনু ইনদা রাসি, যখন কোনো মানুষ দুনিয়া থেকে চলে যায়, ওই বান্দার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকে, ওই বান্দার সন্তান যদি কোরআনের আলেম হয়, ওই বান্দা যদি কোরআনকে মহব্বত করনেওয়ালা হয়, ওই বান্দা যদি কোরআন ওয়ালাদেরকে মহব্বত করনেওয়ালা হয়, আলেমদের মহব্বতকারী হয়, মাদ্রাসার মহব্বতকারী হয়, এমন বান্দা যখন কবরের বিছানায় পড়ে যাবে, আমার আল্লাহ পাঠায় দিবেন ফেরেশতারে, এই ফেরেশতা যাও এই বান্দারে প্রশ্ন করো, মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, এরে বান্দা রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমার আল্লাহ তাআলা বলেন, রহমতের নবী বলেন, ওই সময় তার মাথার কিনারায় কোরআন বাঁধা হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়া বলেন। কোরআন বাঁধা হইয়া দাঁড়াইয়া যাবে, আর কোরআন বলবে, মালিক। কোরআন ওই ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতা, এই বান্দা মাত্র ঘুমাইছে, ঘুমে ডিস্টার্ব করিও না। ফেরেশতা ডান দিক থেকে যাবে, আসসালাতু আইয়ামিনি, ওই বান্দা নামাজি হইলে পরে নামাজ ডান দিকে হাজির হয়ে যাবে, প্রাচীর হয়ে দাঁড়ায় যাবে। এই ফেরেশতা, বান্দা মাত্র ঘুমাইছে, ঘুমে ডিস্টার্ব করিও না, কারণ কত ঠান্ডার রাত, বান্দা ঘুমাইতে পারে নাই, আরামের ঘুম, কম্বলকে লাথি মেরে ফালায়া দিয়া, ল্যাপকে লাথি মেরে ফালায়া দিয়া, এই বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ আদায় করেছেন। এই বান্দা নামাজটা ছাড়ে নাই, আজকে তাকে ডিস্টার্ব করতে আসবে না। এবার বাম দিক থেকে ফেরেশতা আসবেন। আমার আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াসিয়ামু আন শিমালি, রোজা বাম দিকে প্রাচীর হয়ে দাঁড়ায় যাবে। রোজা বলবে, খবরদার আসিও না। এবার ফেরেশতা পায়ের কিনারায় চলে যাবেন, ওয়াসাইরুল হাসানাতি আলা রিজলাই, পায়ের কিনারা থেকে সমস্ত নেক আমল প্রাচীর হয়ে দাঁড়ায় যাবে। জিকিরের আমল, সুন্নাতের আমল, দাড়ির আমল, পর্দার আমল, হালাল খাবারের আমল, ও আল্লাহর বান্দারা মেসওয়াকের আমল, দান সদকার আমলগুলা পায়ের কিনারায় দাঁড়ায় যাবে। ফেরেশতা অপারগ হইয়া আমার আল্লাহর কাছে চলে যাবেন।
আল্লাহ তাআলা তো সবই দেখেন। এরপরও ফেরেশতা বলবেন, ও আল্লাহ, আপনার বান্দাকে তো প্রশ্ন করতে পারি নাই, আপনার বান্দাকে প্রশ্ন করতে গেলাম, কোরআন বাধা দেয়, নামাজ বাধা দেয়, রোজা বাধা দেয়, পর্দা বাধা দেয়, দান সদকা বাধা দেয়, হালাল খানা বাধা দেয়, সুন্নাতের আমল বাধা দেয়, প্রশ্ন করব কিভাবে? আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, এই বান্দাকে কোরআন বাধা দেওয়ার অর্থ হলো কেমন জানি আমি আল্লাহই বাধা দেওয়া। আল্লাহু আকবার, জোরে বলেন। কারণ কোরআনের আরেকটা নাম হলো কালামুল্লাহ, আমার আল্লাহ তাআলার কুদরতি জবানের কথা। আমার আল্লাহ বলবেন, কোরআন যেখানে বাধা দেয় ওখানে আর প্রশ্ন করা লাগবে না। ও ফেরেশতা, এই বান্দাকে তুমি বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আফরিশু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহ তাআলার বলবেন, ও ফেরেশতা, এই বান্দার সাথে কবরে, এই বান্দার কবরের সাথে আর জান্নাতের সাথে জালনা খুইলা দাও, যাতে বান্দা কবরে থাইকা জান্নাতের নেয়ামতগুলা দেখতে পারে। জান্নাতের সাথে সুরঙ্গ করে দাও। এই বান্দার কবরের মধ্যে জান্নাতি কার্পেট বিছায়া দাও। কার্পেট বিছাইয়া জান্নাতের সাথে জানালা খুলে দিয়া এবার ফেরেশতা বলবেন, নাউম কা নাউমাতিল আরুস, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে কম কষ্ট করো নাই, আজকে আর কষ্ট করা লাগবে না রে আল্লাহর গোলাম। এমন ভাবে ঘুমায় পড়ো, নতুন বাসর রাতে জামাই যেমন ক্লান্ত হয়ে ঘুমায় যায়, এইভাবে ঘুমায় পড়ো, আর তোমারে কেউ ডিস্টার্ব করবে না। ও লক্ষ্মীপুরের মুসলমানেরা, এজন্য আল্লাহর কালাম কোরআনুল কারীমটারে মহাব্বত করিও, কোরআনটারে সিনায় লাগাইও, কোরআনটারে দেখিও, কোরআনওয়ালা সন্তানের বাবা হইও, কোরআনওয়ালা সন্তানের দাদা হইও, কোরআনওয়ালা সন্তানের নানা হইও। ও আল্লাহর বান্দারা, এক জিলদ কালাম ঘরে রাখবেন, পড়তে পারেন না সমস্যা নাই, সকাল আর বিকাল আল্লাহর কালামটারে ওযু সহকারে হাতে নিবেন, চোখের সামনে খুলবেন, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন, ও দয়ার মালিক, আমি অধম, কোরআন পড়তে জানি না, ও আল্লাহ, আমার ঔরাসে তুমি কোরআনওয়ালা পাঠায় দিও। আমি আল্লাহর বান্দা বলে গেলাম, আমি ইমাম হোসেন বলে গেলাম, আজকের তারিখ দিয়া লিখে নাও। ও আল্লাহর বান্দা, এতটুকু মহব্বত যদি তোমার কোরআনের সাথে থাকে, তোমার বংশে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি পয়দা হবে, আব্দুল কাদের জিলানী পয়দা হবে। আপনাদের এই কমলনগরের এক পীর সাহেব আছে, খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম, এরকম আল্লাহর ওলি পয়দা হবে, বড় বড় মুজাহিদ পয়দা হবে। কিন্তু আল্লাহর বান্দা, দুঃখের সাথে বলতে হয়, আমাদের ঘরে নামাজ নাই, আমাদের ঘরে জিকির নাই, আমাদের ঘরে পর্দা নাই, আমাদের ঘরে হালাল খাবার নাই, আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এরে আল্লাহর বান্দারা, ও লক্ষ্মীপুরের মুসলমানেরা, ও পর্দার অন্তরালের মা, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনটারে পড়িও। কোরআন পড়ে আমরা ঠগি নাই। অনেকে চিন্তা করে মাদ্রাসায় পড়লে খাবে কি, কেমনে চলবে। রে আল্লাহর বান্দারা, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ অল্প বয়সে যেই পরিমাণ সম্মান, যেই পরিমাণ নেয়ামত দান করেছেন, দুনিয়াওয়ালারা কোটি টাকা দিয়েও তা পায় না। ও আল্লাহর বান্দারা, আপনি আপনার সন্তানকে চমকাইতে পারবেন, লাগবে চোখের পানি, লাগবে জায়নামাজ বিছাইয়া তাহাজ্জুদ পড়ে কান্না করা, লাগবে আপনার কলিজার দরদ মাদ্রাসার সাথে। ও আল্লাহর গোলাম, আমি আমার আব্বাজানকে দেখেছি সেই ছোটবেলা থেকে। আমার আব্বাজান, আমাদের ওই এলাকায় এক উজানি সিলসিলার দরবার আছে, ওই উজানি সিলসিলার এক দরবারের বড় মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার জন্য আমার আব্বা কালেকশন কইরা কইরা মাদ্রাসায় টাকা দিয়ে আসতেন। ও আল্লাহর বান্দারা, আর মাদ্রাসার যে উস্তাদ পাইতেন, তারে ধইরা হাতটা বাড়াইয়া দোয়া চাইতেন,
ও হযরত, আমার একটা ছেলে আছে, ছোট্ট ছেলে, এখন নাম হলো ইমাম হুসাইন, তার জন্য একটু দোয়া করিয়েন। আমার আব্বাজান আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছেন, একজন আশেক বান্দা। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, আমাদের চোখে তো পানি নাই, জাহান্নামের বয়ান করি, এরপরও চোখ দিয়া পানি বের হয় না। আমার আব্বাজান আমি ছোটবেলা থেকে দেখি একা একা রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে জিকির করতে করতে হালত উঠে যায়, চিৎকার আরম্ভ করে দেয়, কান্নাকাটি আরম্ভ করে দেয়। ও আল্লাহর বান্দারা, ও বাবা এখানে যারা বসে আছেন, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে রে আম্মাজান, রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া তুমি একটু আল্লাহর কাছে কান্না করে দেখিও, তোমার কান্না আমার আল্লাহ খালি ফিলাইয়া দিবে না। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা যারা বিয়ে করছো, সন্তানের জন্য দোয়া করিও, 5 ওয়াক্ত নামাজ পড়িও, মা বাবার খেদমত করিও। মা বাবার খেদমত করলে যদি দুনিয়াতে সম্মান চাও, রিজিক চাও, মা বাবার খেদমতের বিকল্প নাই। আল্লাহর বান্দারা, ও লক্ষ্মীপুরের মুসলমানেরা, আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখিও, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখিও। মাদ্রাসাতে আপনার তৌফিক অনুযায়ী দান করবেন, আয়ের একটা অংশ, সেটা 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, এই মাদ্রাসার জন্য নিজের মনে করে দিয়ে যাবেন। এরে আল্লাহর বান্দারা, ঠকবেন না, কামাই রুজিতে বরকত হবে, আর আপনার নাম আখিরাতের খাতায় মাদ্রাসার পাতায় লেখা হবে, আখিরাতের অ্যাকাউন্টে লেখা হবে। এই মাদ্রাসা কিয়ামতের ময়দানে আপনাদেরকে নিয়ে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্য আল্লাহর বান্দারা, এই চোখ দিয়া মাদ্রাসার, এই চোখ দিয়ে আল্লাহর কালাম কোরআনুল কারীমটারে দেখিও। 2 নাম্বার, আন নজরু ইলাল ওয়ালিদাইন, মা বাবারে দেখো। মা বাবারে যদি কেউ মহব্বতের সাথে দেখে, রহমতের নবী বলেন আমার আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল হজ আর উমরার নেকি দান করেন। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়া পড়েন। আরে আল্লাহর বান্দারা, রহমতের নবী বলেন এই চোখ দিয়া কেউ যদি আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা যারা, এদের দিকে তাকায়, তাইলো আমল নামায় নেকি হয়। ও আল্লাহর বান্দারা, আর একটা ঘর, আন নজরু ইলা বাইতুল্লাহ, কেউ যদি কাবা শরীফের দিকে তাকায়, তাকাইতে দেরি হবে, আমল নামায় নেকি লিখতে দেরি হবে না। এই চোখগুলা যদি গুনাহের খাতে ব্যবহার করো রে যুবক, আমার আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাআলা জাহান্নামের অস্ত্র দিয়া এই চোখ দুইটাকে উঠাইয়া আমার আল্লাহ তাআলা ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই চোখ দুইটাকে উপরাইয়া আমার আল্লাহ জাহান্নামের কই আগুন দিয়া সীসা গলাইয়া গলাইয়া এই চোখের ভিতরে ঢেলে দেওয়া হবে। এরে বাবা, সহ্য করতে পারবা না, এজন্য এই মাহফিল থেকে নিয়াত করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, নবীর সুন্নাতের আদর্শের মালাটা গলায় লাগাইবা। যারা দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দাও রে যুবক, একটা মানুষ ঘুমাইয়া থাকলে আমল নামায় গুনাহ লেখা, কোনো তার আমল নামায় গুনাহ লেখা হয় না, ফেরেশতা আমল নামায় গুনাহ লেখে না। কিন্তু যে আল্লাহর বান্দা দাড়ির ভিতরে বেলেট লাগাও, ও আল্লাহর বান্দা আপনি ঘুমাইয়া থাকলেও আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। এজন্য আল্লাহর বান্দারা, রহমতের নবী মদিনা থেকে ডাইকা ডাইকা বলেন, এই আল্লাহর বান্দা, যারা দাড়ির ভিতরে বেলেট লাগাও, তুই দাড়ির ভিতরে বেলেট লাগাও নাই, আমি নবীর কলিজায় পোঁচ দিয়া দিছ রে যুবক। এজন্য খবরদার ও যুবকেরা, দাড়ির ভিতরে বেলেট লাগাইয়া রহমতের নবীর কলিজায় আর আঘাত দিও না। আল্লাহর কালাম কোরআনকে বন্ধু বানাইয়া চলিও। ও যুবক আল্লাহর বান্দারা, মা বাবার খেদমত করিও, চোখের গুনাহ করিও না, লজ্জা স্থানের হেফাজত করিও। ও পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না একটা আলেমের মা হবা, হাফেজের মা হবা? ও মা, তোমার মতো কত মা হাফিজুল কোরআনের মা হয়ে গেল, আলিমুল কোরআনের মা হয়ে গেল। ও মা, তুমি একটু রাতের বেলায় তাহাজ্জুদ পইরা আল্লাহর কাছে কান্না করিও,
আর বলি ও দয়ার মালিক, আমার ঔরসে আমার গর্বে একটা কোরআনওয়ালা সন্তান দান করিও, আলিমুল কোরআন দান করিও। এরকম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরাইয়া দিবে না। রে আল্লাহর বান্দারা, আল্লাহর সাথে যদি দিদার চাও, এক কথায় বলে গেলাম, গুনাহ ছেড়ে দাও। যত গুনাহ আছে, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, বেপরদার গুনাহ, জেনাহের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, এরকম যত গুনাহ আছে ও বান্দা ছাড়িয়া দাও। আর নেক আমল গুলালে আঁকড়াইয়া ধরো। ঠান্ডা হইছে তো কি হয়েছে, ও বান্দা নামাজ আদায় করো। এর চাইতে আরো কঠিন দিন তোমার সামনে আসতেছে। রহমতের নবীকে আম্মা জান আয়েশা বলেন, ও মায়ার নবী, আপনি কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন যারা আপনার উম্মত? রহমতের নবী বলেন, আয়েশা, একটা মাঠের ভিতরে 100 যদি উট থাকে আর একটা উটের যদি থাকে চান কপালওয়ালা, ও আয়েশা বলো, এই উটটাকে বেছে নিতে কোনো কষ্ট হবে নাকি? আম্মা জান আয়েশার প্রশ্নের জবাবে রাসূল বলেন, আম্মা জান আয়েশা বলেন, না ও পয়গম্বর, কষ্ট হবে না। মায়ার নবী বলেন, আয়েশা, আমার উম্মতেরা 5 বেলার নামাজ যারা আদায় করে, যারা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, ঠক ঠক করে ঠান্ডায় কাঁপে, এরপরও নামাজ ছাড়ে না, ওই বান্দার অঙ্গগুলা কিয়ামতের ময়দানে নূরের আলোর মতো, ঝাড়বাতির মতো চমকাইতে থাকবে। আমি নবী তাদেরকে দেইখা তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। এরে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এজন্য নামাজ ছাড়িও না। ও আল্লাহর বান্দারা, কোন দিন জানি মালাকুল মউত ধাক্কা দিয়ে কবরে ফালায় দেয়। এজন্য এই মাহফিল থেকে তওবা করে নাও, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর কালাম কোরআনকে বন্ধু বানায় চলবা। ও আল্লাহর বান্দারা, যারা দাড়ি কামাও আর দাড়ি কামাবা না, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবা। এরে যুবক, চোখের হেফাজত করবা, লজ্জাস্থানের হেফাজত করবা। ও আম্মা জানেরা, আপনারাও নিয়াত করে নেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীমটারে পড়বেন। ও মা, তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া সন্তানের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ও মা, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি তওবার নিয়াতে 2টা হাত আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। ও দয়ার মালিক, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন, দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন। আয় আল্লাহ, যেই কথাগুলা বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।